নমস্কার, আমি ডক্টর সব্যসাচী সাহা, কনসালটেন্টস ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন। অ্যাজ এ নিউরোসার্জন আমাদের অনেক স্পাইনের অপারেশন করতে হয় এবং কোমরের অপারেশন বা লাম্বার স্পাইনের অপারেশনের পরিমাণটা অনেকটা বেশি। তো আপনারা অনেকেই যারা কোমরে ব্যথা নিয়ে আসছেন বা যাদের আমি অপারেশনের কথা বলি, তারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু, কোমরের অপারেশনটা ঠিক আপনি কী করবেন, কিভাবে এই অপারেশনটা হবে, এই অপারেশনটা যে হবে পেশেন্ট কিভাবে শুয়ে থাকবে, বা পেশেন্টের কি কোনো রকম স্ক্রু বা রড কিছু লাগাবেন কি না, কতদিন বেড রেস্টে থাকতে হবে, হাঁটাচলা কবে থেকে করতে পারবে, এরকম অজস্র প্রশ্ন কিন্তু আমরা প্রতিদিন ফেস করি। তো সেই জন্যই এই ভিডিওটা বানানো। চলুন দেখে নিই স্পাইন, আমাদের যে হিউম্যান যে স্পাইন আছে, স্পাইনাল কর্ড, সেটা কিভাবে তৈরি হয় এবং কতগুলো হাড় থাকে এবং নার্ভগুলো কিভাবে বেরোয়। এটা একটা হিউম্যান স্পাইন মডেল। এখানে আমরা দেখতে পাই আমাদের টোটাল 33টা শিরদাঁড়ার হাড় রয়েছে এবং তার মধ্যে দিয়ে 31 জোড়া যে নার্ভ সেগুলো বেরোচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে হলুদ হলুদগুলো, সেগুলো হচ্ছে কিন্তু স্পাইনাল নার্ভস যেগুলো বেরোচ্ছে, এবং এই যে জিনিসটা পুরোটা রয়েছে সেটাই কিন্তু আমাদের শিরদাঁড়া। এবার যদি আমরা ইনডেপথ দেখি, তাহলে উপরের দিকে দেখব ঘাড়ের দিকে আমাদের 7টা শিরদাঁড়ার হাড় রয়েছে, পিঠের দিকে 12টা শিরদাঁড়ার হাড়, কোমরে 5টা, স্যাক্রামে 5টা, এবং নিচে একদম টেল বোন যেটাকে আমরা বলি সেটা হচ্ছে 4টে হাড় রয়েছে। তো এইবারে যদি আমরা লাম্বার স্পাইনে ফোকাস করি, তাহলে আপনারা দেখতে পাবেন এইখানে 5টা টোটাল হাড় রয়েছে, যেটাকে আমরা বলি L1, L2, L3, L4, L5। এটা আপনারা অনেক সময় এমআরআই রিপোর্টেও দেখে থাকবেন। এই যে দেখুন, এই সাদাগুলো কিন্তু হচ্ছে শিরদাঁড়ার হাড়, তার মাঝে রয়েছে এই যে গ্লিসেনিং যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু জেলি, বা যেটাকে বলা হয় ডিস্ক। এই ডিস্কের প্রবলেমের জন্য কিন্তু আসল অসুবিধাগুলো শুরু হয়। এই যে দেখুন, ডিস্ক এবং এই যে নার্ভ সেটা কিন্তু একদম কাছাকাছি রয়েছে। সুতরাং এই ডিস্ক যখন পিছন দিকে সরে আসছে, তখন কিন্তু আমাদের যে কোনো নার্ভ, আইদার ডান দিকের নার্ভ অথবা বাঁ দিকের নার্ভ কম্প্রেসড হচ্ছে, এবং তখনই কিন্তু আপনার একটা পায়ে ব্যথা শুরু হচ্ছে কোমরে ব্যথার সাথে। এবং যদি এই শিরাটা খুব বেশি রকমভাবে কম্প্রেসড হয়, তখন কিন্তু আপনার প্যারালিসিসও হতে পারে। এইবার আমরা আসি, আমরা কিভাবে অপারেশন করি। যখন অপারেশনে নেওয়া হয় রোগীকে, তখন কিন্তু রোগী পুরো অজ্ঞান হয়ে থাকে এবং উল্টো হয়ে থাকে, বা যেটাকে আমরা বলি প্রোন পজিশন। এইরকম ধরে নিন উল্টো হয়ে রোগী রয়েছে। আমরা কিন্তু প্রথমে একটা ইনসিশন দিই এবং এই যে মাংসপেশি যেগুলো রয়েছে সেগুলোকে আমরা ডিসেক্ট করি দুদিকে। তারপরে আমরা মেন জায়গায় আমরা সিআর্ম বা যে আমাদের এক্স-রে, যেটা আমরা সবসময় দেখতে পাই ওটি চলাকালীন, সেটা দিয়ে কিন্তু আমরা লোকালাইজ করি যে আপনার প্রবলেম যদি L4 L5 হয় অথবা L5 S1 হয়, তখন কিন্তু আমরা পিন পয়েন্ট লোকালাইজ করব, ওই জায়গায় পৌঁছে যাব এবং সেখানেই আমরা ইনসিশন দিয়ে অপারেশনটা শুরু করব। এবার আসি যে ধরুন আপনার L4 L5 অসুবিধা আছে এবং L5 S1 অসুবিধা রয়েছে, তাহলে প্রথমে আমরা যেটা করি সেইটা হচ্ছে, আপনার যেহেতু একটা ইনস্টেবিলিটি বা একটা হাড়টা সরে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আমরা এই জায়গাগুলোর হাড়গুলোকে কেটে বাদ দেবো, তাই জন্য কিন্তু আমরা স্ক্রু দিই। দেখুন একদম এই রকমেরই স্ক্রু হয়, টাইটেনিয়ামের তৈরি স্ক্রু হয়, যেটা দিয়ে পরে কিন্তু আপনি এমআরআইও করাতে পারেন। এই স্ক্রুগুলো প্রথমে আমরা দিয়ে দিই এবং তারপরে আপনারা দেখলে আরও বুঝতে পারবেন যে এই জায়গাটার যে হাড়, এটাকে আমরা ল্যামিনা বলি, এবং স্পাইনাস প্রসেস, এইটাকে কিন্তু কাটা হয়। তারপরেই কিন্তু এই যে হলুদ যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু স্পাইনাল কর্ড। সুতরাং সেই স্পাইনাল কর্ডে আমরা পৌঁছে গেলাম। তারপরে যে ডিস্ক, যেটা আপনার এই যে শিরাকে চেপে দিচ্ছে, সেটাকে আস্তে আস্তে আমরা চাপ মুক্ত করি। তো এই হচ্ছে টোটাল অপারেশন, এবং লাস্টে আমরা দুদিকে রড লাগিয়ে দিই এবং তারপরে যথারীতি বন্ধ করে দেওয়া হয়। তো এইটা হচ্ছে ইনডেপথে যদি আপনি স্পাইনের অপারেশন কিভাবে হয়, মানে কোমরের অপারেশন, সেটা কিন্তু আমি এখানে বললাম। এরপরে যে ব্যাপারগুলো আসে সেটা হচ্ছে যে কতদিনে রোগী হাঁটতে পারবে এবং কী রকমের সাবধানতা অবলম্বন করতে হবে। সাধারণত আমরা যেটা করি যে রোগীকে যেদিনে অপারেশন হলো রোগীর, তার পরের দিনই আমরা রোগীকে বেল্ট পরিয়ে হাঁটাই,
কেননা মোবিলাইজেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কেননা আমরা এই জন্যই তো অপারেশন করছি, যাতে রোগী ঠিকমতো হাঁটতে পারে। এবং তারপরে আস্তে আস্তে ফিজিওথেরাপির ডে 1 থেকেই, মানে অপারেশনের পরের দিন থেকেই শুরু হয়ে যায়, এবং তারপরে বাড়িতে গিয়েও কিন্তু ফিজিওথেরাপি চলে। সাধারণত যে ধরনের স্পাইন অপারেশনের কোনো রকম কোনো কমপ্লিকেশন হয়নি, সেক্ষেত্রে আমরা পোস্ট অফ ডে 2, মানে ধরুন আজকে অপারেশন হলো, আমি পরশু দিন ডিসচার্জ করে দিই, এবং তারপরে আপনি কিন্তু হেঁটেই বাড়ি যাবেন, এবং তারপরে কিন্তু আস্তে আস্তে ফিজিওথেরাপি এবং ওষুধপত্রের মাধ্যমে স্বাভাবিক জীবনে 7 থেকে 10 দিন বা 15 দিনের মধ্যে আপনি ফিরে যাবেন। আর অপারেশনের অনেকে জিজ্ঞেস করেন যে সেলাই কতদিন পরে কাটবো, বা আপনার ড্রেসিংটা কি করে হবে। আমরা যেটা বলি যে একদিন ছাড়া ছাড়া আপনি বাড়িতেই ড্রেসিং করিয়ে নিন কোনো ড্রেসারকে দিয়ে, আমার কাছে আসার দরকার নেই, এবং বেল্ট পরে আপনি হাঁটুন, আপনি সিঁড়িও ভাঙতে পারেন, শুধু মাথায় রাখবেন নিচু হবেন না, কোনো ভারী জিনিস তুলবেন না। তো আশা করি বোঝাতে পেরেছি আপনাদের যে স্পাইনের অপারেশনটা কিভাবে হয়, কতদিন হসপিটালে ভর্তি থাকতে হয়, এবং কিভাবে আপনার অপারেশনের পরে রিহ্যাবিলিটেশন বা স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া কত তাড়াতাড়ি সম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।